চারদিকে তীব্র রোদ আর অসহ্য গরম। শহরের পিচঢালা পথ থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চল, সবখানেই আজ মানুষ গরমে অতিষ্ঠ। একটু শীতলতার জন্য ব্যাকুল সবাই। কিন্তু একজন মুমিন হিসেবে এই তীব্র গরমে আমাদের করণীয় কি? আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে কি করতেন? আসুন আজ তা বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, আমরা অনেকেই হয়তো জানি না এই পৃথিবীর তীব্র গরমের একটি গভীর আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে জাহান্নামের সাথে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের একটি বিখ্যাত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম একদিন আল্লাহ তাআলার কাছে আরজি জানিয়ে বলেছিল, হে আল্লাহ, আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুটি নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলেন। একটি নিঃশ্বাস তীব্র গরমের সময়, আর আরেকটি নিঃশ্বাস তীব্র শীতের সময়। অর্থাৎ জাহান্নামের সেই নিঃশ্বাসের তীব্রতার কারণেই আজ আমরা পৃথিবীতে এই অসহ্য গরম অনুভব করছি। তাহলে এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে আমাদের প্রথম করণীয় কি? ১. বেশি বেশি ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমে অধৈর্য না হয়ে বেশি বেশি ইস্তিগফার করার নির্দেশ দিয়েছেন। কারণ পবিত্র কুরআনের সূরা নূহে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা তোমাদের রব্বের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আমরা যখন আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইব, তখন তিনি তার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের এই তপ্ত ধরণীকে শীতল করে দেবেন। ২. জোহরের সালাত কিছুটা বিলম্বে বা ঠান্ডা করে আদায় করা। তীব্র গরমের সময় আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত কিছুটা দেরিতে, অর্থাৎ রোদের তীব্রতা কিছুটা কমে গেলে আদায় করতেন। ৩. নফল রোজা রাখা। অনেকেই হয়তো ভাবছেন, এই গরমে রোজা রাখা কিভাবে সম্ভব? কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা এই তীব্র গরমের মাঝেই নফল রোজা রাখতেন। কারণ গরমের তীব্রতার মাঝে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা আল্লাহর দরবারে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি পরীক্ষা। ৪. মানবিক ও সামাজিক কাজ করা। ইসলাম শুধু ইবাদতের নাম নয়, এটি মানবতার ধর্ম। এই তীব্র গরমে আমরা কিছু ছোট ছোট কাজের মাধ্যমে অসামান্য সওয়াব লাভ করতে পারি। যেমন রাস্তায় খেটে খাওয়া তৃষ্ণার্ত মানুষ বা রিকশা চালকদের মাঝে ঠান্ডা পানি বা শরবত বিতরণ করা, জনাকীর্ণ এলাকায় বা রাস্তার পাশে স্থায়ী পানির ফিল্টার বা টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়া, এবং অবুঝ পশুপাখির প্রতি দয়াশীল হওয়া। আমাদের বাড়ির ছাদে বা বারান্দায় ছোট একটি পাত্রে পানি রেখে দেওয়া, যাতে তৃষ্ণার্ত পাখিরা তাদের তৃষ্ণা মেটাতে পারে। মনে রাখবেন, সৃষ্টির প্রতি দয়া করলে স্রষ্টা আমাদের প্রতি দয়া করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন এই তীব্র গরমে আমরা মেজাজ খিটখিটে না করে, রাস্তায় সামান্য কারণে ঝগড়াঝাটি না করে সবর বা ধৈর্য ধারণ করি। যেহেতু এই গরম আমাদের জাহান্নামের কথা মনে করিয়ে দেয়, তাই আসুন বেশি বেশি ইস্তিগফার করি এবং আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তীব্র গরম থেকে হেফাজত করুন এবং তার রহমতের ছায়াতলে আশ্রয় দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে এই আমলগুলো সবাইকে জানিয়ে দিন। ইসলামিক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।